আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, মোমিনস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা সেট ফাংশনের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 7 নাম্বার। এখানে তোমাদেরকে বলা হয়েছিল ক নাম্বারে বলছে যে x minus 1, y plus 2 equal to y minus 2, 2x plus 1। তারপর খ নম্বরেও এভাবে বলছে, গ নম্বরেও বলছে, এবং সর্বশেষ তোমাকে যে কথাটা বলছে যে এখানে x এবং y এর মানটা তোমাকে নির্ণয় করতে বলছে। আশা করি তোমরা যে বেসিক আলোচনায় ক্রম জোর বিষয়টা যে ছিল, অবশ্যই তোমরা ওই বিষয়টা খুব ভালো করে পড়েছো। তো যদি তোমরা ওই বিষয়টা ভালো করে বুঝে থাকো, আশা করি আজকের ক্লাসে অবশ্যই তোমরা সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে বুঝবা। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের এই আজকের ক্লাসটা। তো দেখো, এখানে বলছে 7 নম্বরে বলছে যে x minus 1, তারপর হচ্ছে কমা y plus 2 equal y minus 2, 2x plus 1। তো দেখো, এইখানে আমরা কি জানি যে এই দিকের এই যে ক্রমজোড়টা আছে, এই দিকের প্রথম উপাদানটা এবং এই দিকের প্রথম উপাদানটা সর্বদাই সমান হয়ে থাকে, এবং এদিকে দ্বিতীয় উপাদানটা এই দ্বিতীয় উপাদানটার সাথে অবশ্যই সমান হয়ে থাকে। তাহলে দেখো, আমরা এখানে লিখতে পারি x minus 1 equal to y minus 2, এটা একটা। তারপর এখানে হচ্ছে y plus 2 equal 2x plus 1। তো দেখো, এইখানে আমরা যে কোনো একটা জিনিসের যদি মান বের করার চেষ্টা করি, x অথবা y, যে কোনো একটার মান, তাহলে দেখো আমি যদি x এর মানটাই বের করি তাহলে কি হবে, y minus 2, এই মাইনাস ওয়ানটা এদিকে এসে কি হয়ে গেল, প্লাস 1 হয়ে গেল। তাহলে দেখো, এই যে y minus 1, কারণ কি মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে এটা পাই, তো এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে এবার এই x এর মানটা যদি আমি এই x এর জায়গায় বসাই দেই, তাহলেই মূলত আমাদের অঙ্কটার একটা সমাধান চলে আসবে। তাহলে দেখো, এই জায়গাটার থেকে y plus 2 equal 2 ইন্টু, দেখো x এর মানটা কত ছিল, y minus 1, তারপরে হচ্ছে প্লাস 1 আমি বসালাম। তাহলে এখানে থাকে কি, y plus 2 equal, দেখো 2টা y এবং মাইনাস 1 এর সাথে অবশ্যই গুণ অবস্থায় আছে, তাহলে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে 2y কে 2y, তারপরে হচ্ছে মাইনাস 2 কে 2, তারপরে হচ্ছে প্লাস 1। তাহলে y plus 2 equal 2y minus 1, কারণ কি মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ দিলে মাইনাস 1 থাকে। তো দেখো, আমরা সবগুলো উপাদানকে যদি একদিকে নেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে, এই যে এই উপাদানগুলোকে ওই দিকে নিয়ে যাব, তাহলে থাকতেছে কি 2y minus 1, এই ওয়াইটা ওই দিক যে মাইনাস ওয়াই হয়ে গেল, আর এই 2টা প্লাস 2টা ওই দিকে গিয়ে মাইনাস 2 ইকুয়াল থাকে কি 0। তাহলে দেখো, এই যে 2y এর থেকে যদি আমি একটা মাইনাস ওয়াই বাদ দিই তাহলে একটা ওয়াই থাকবে, এই মাইনাস 2 আর মাইনাস 1 কত হয়, মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইকুয়াল কি হচ্ছে, এই মাইনাস 3টা ওই দিক যে প্লাস 3তে পরিণত হয়ে গেল, তার মানে আমরা ওয়াই এর মানটা পেলাম কি 3। এবার আসো, এই ওয়াই এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দেই তাহলেই আমাদের x এর মানটা বের হয়ে আসবে। তাহলে দেখো, x ইকুয়াল কি ছিল, y minus 1, তাহলে y এর মানটা ছিল 3 minus 1, তার মানে 2, তাহলে x এর মানটা দাঁড়াচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় মান x, y ইকুয়াল টু কত আসলো, এই যে 2, 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের
সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তারপরে তোমাদের কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি তোমাদের সেই সমস্যাটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসো এবার আমরা খ নাম্বার অঙ্কটা দেখব। তাহলে খ নাম্বার অঙ্কটা ছিল এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা একটা ক্রমজোড় ইকুয়াল টু এদিক কি ছিল 0, এ ওয়াই মাইনাস সি এক্স। তো এই হচ্ছে বিষয়। তো এই পূর্বের অঙ্কের মতো দেখো আমরা লিখতে পারি এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0, এদিকের এই প্রথম উপাদানটা এবং এদিকের প্রথম উপাদানটা সমান। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তারপরে দেখো এবার 2 নম্বরটাকে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স। আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। আচ্ছা গেল। এবার আসো আমরা যে কোনো একটা সমীকরণ থেকে সলভ করে আমরা এক্স অথবা ওয়াই যে কোনো একটার মান বের করে নিয়ে আসি। তাহলে দেখো আমি যদি এখান থেকে এক্স এর মানটা বের করার চেষ্টা করি তাহলে কি থাকবে, এ এক্স ইকুয়াল টু এই মাইনাস সি ওয়াইটা সমান সমানের অধিক যে প্লাস সি ওয়াই এ পরিণত হয়ে গেল। তাহলে এক্স এর মানটা কি দাঁড়ালো, সি ওয়াই ডিভাইডেড এ, এখানে এটা গুণ ছিল এদিক ভাগ হয়ে গেল। তো এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে এই 3 নম্বর সমীকরণটা যদি আমি 2 নং সমীকরণে বসাই তাহলে আমি সেখান থেকে অবশ্যই যে কোনো একটা কিছুর মান পাবো। তাহলে দেখো 2 নম্বরটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি এক্স। তাহলে এক্স এর মানের জায়গায় আমি এই জায়গাটা বসাই দিব, এই যে এক্স এর যে মানটা আছে এক্স এর জায়গায় আমি বসাই দেব। তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি ইন্টু এখানে কি থাকতেছে, এই যে সি ওয়াই উপরে আর নিচে হচ্ছে এ। তাহলে আশা করি তোমরা মান বসানোটা বুঝছো। তাহলে এখানে থাকে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এ ওয়াই মাইনাস সি উপরের সাথে গুণ হবে তাহলে হচ্ছে সি স্কোয়ার ওয়াই ডিভাইডেড কি এ। আচ্ছা তাহলে এখান থেকে আরো একটা বিষয় তোমরা জানার চেষ্টা করো, দেখো যে এটা একটা ভগ্নাংশ, এটা কিন্তু আসলে ভগ্নাংশ নয়। তাহলে আমি একটা ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যার থেকে আসলে ভাগ দিতে পারি না বা মাইনাস করতে পারি না। দেখো যে এটা একটা ভগ্নাংশ, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমি একটা পূর্ণ সংখ্যার থেকে একটা ভগ্নাংশকে যদি বাদ দিতে চাই তাহলে এটাকে আমাকে ভগ্নাংশে কল্পনা করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এর নিচে মনে মনে একটা 1 আছে। তাহলে এদিকে থাকলো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 1 আর এর লসাগু হচ্ছে কি এ। তাহলে 1 দিয়ে এ কে ভাগ দিলে এর কোনো পরিবর্তন নাই, এটা উপরে গুণ হবে লবের সাথে। তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার সাথে একটা ওয়াই, তারপরে মাইনাস এ দিয়ে একে ভাগ দিলে 1, তাহলে 1 দিয়ে এই লবকে গুণ দিলে এর কোনো পরিবর্তন নেই, সি স্কোয়ার ওয়াই। আশা করি বুঝছো। তাহলে দেখো এইখান থেকে আমরা ওয়াইটাকে কমন নিতে পারি। তাহলে ওয়াইকে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল, ওয়াইকে যদি আমরা কমন নিই তাহলে থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে একটা এ থাকবে। আচ্ছা এবার আসো এই আমরা যদি এখান থেকে কি করতে চাই, এই যে ওয়াই এর মানটা বের করতে চাই, আমরা একটু সাইডটা পরিবর্তন করে লিখতে চাচ্ছি। দেখো এই যে ওয়াই ইন্টু কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি তোমরা বুঝছো। তাহলে এখন দেখো আমি ওয়াই এর মান বের করব। তাহলে ওয়াই এর সাথে যে যে আছে, যে অবস্থায় আছে তার বিপরীতটা হবে সমান সমানের ওই দিকে গিয়ে। তাহলে দেখো এখানে যদি আমি ওয়াই রাখি, অলরেডি এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আগে থেকে আছে আমি রাখলাম। এই যে দেখো এটা এখানে ওয়াই এর সাথে ভাগ অবস্থায় ছিল, ওদিক গিয়ে গুণ হয়ে যাবে। আর এই যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা ওয়াই এর সাথে গুণ ছিল, এদিক যে ভাগ হয়ে গেল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
তাহলে দেখো এই যে উপরে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটলে আমি কি পাবো, ওয়াই ইকুয়াল টু এ পাবো। এবার এই ওয়াই এর মানটা যদি আমি 3 নং সমীকরণে বসাই দেই তাহলে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু এই যে সি, ওয়াই এর মান হচ্ছে কি এ আর নিচে এ, তাহলে এই এ কাটা, তাহলে এক্স ইকুয়াল টু সি। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি, এক্স এর মানটা হচ্ছে সি আর ওয়াই এর মানটা হচ্ছে এ। এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝেছো। তারপরে যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে, ইনশাল্লাহ আমি তোমাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে যাই। দেখো এখানে গ নাম্বারে বলছে, এই যে গ নাম্বার, এখানে তোমাকে বলছে যে 6x মাইনাস ওয়াই কমা 13, এটা একটা ক্রমজোড় ইকুয়াল টু কি বলছে 1,3x প্লাস 2y, এটা আরেকটা ক্রমজোড়। তাহলে আমরা যে নিয়মটা শিখে এসেছি, এদিকের প্রথম উপাদান এদিকের প্রথম উপাদানটা সমান হয়, তাহলে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা এক নম্বর সমীকরণ। তারপরে 2 নম্বর সমীকরণটা কি হবে, যদি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, 3x প্লাস 2y ইকুয়াল টু 13, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা দেখো আমরা এখান থেকে যদি x এর মান বের করতে চাই তাহলে 6x এই যে ইকুয়াল এদিকে 1 আছে, এই মাইনাস ওয়াইটা এদিকে এসে প্লাস ওয়াই হয়ে গেল। তারপরে দেখো x এর শুধু মান বের করব, তাহলে 6টা গুণ অবস্থায় আছে, ওদিক গিয়ে ভাগ হবে, তাহলে 1 প্লাস ওয়াই ডিভাইডেড কত 6, তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এবার আসো এই 3 নম্বর সমীকরণের মানটা আমরা কয় নম্বরে বসাবো, 2 নং সমীকরণে বসাবো। তাহলে x এর জায়গায় বসাবো, তাহলে কি হচ্ছে দেখো, এই যে এখানে 3 নং সমীকরণটা ছিল 3x প্লাস 2y ইকুয়াল টু 13, তাহলে বসাও। তাহলে এই যে 3x এর মানটা হচ্ছে তোমার কত 1 প্লাস ওয়াই ডিভাইডেড কত 6, তারপরে হচ্ছে প্লাস 2y ইকুয়াল টু 13। আচ্ছা তাহলে দেখো এই যে 3 আর এই 6 বা 6 কি অবস্থায় আছে, গুণ ভাগ অবস্থায় আছে, তাহলে এটাকে কাটলে পরে আমরা 2 পাই। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস ওয়াই ডিভাইডেড 2 প্লাস 2y ইকুয়াল টু 13। আর আমরা একটা বিষয় জানি যে এটা যেহেতু একটা ভগ্নাংশ, তখন এটাকে আমাকে আরো একটা পূর্ণ সংখ্যা আছে বিধায় এটাকেও আমাকে ভগ্নাংশে কল্পনা করতে হবে। তাহলে আমি যখন এটাকে ভগ্নাংশে কল্পনা করব, তাহলে দেখো আমি কি পাবো, এই যে 2 আর 1 এর লসাগু আমি কত পাবো, 2 পাবো। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ দিলে পরে এখানে আসতেছে 1, 1 দিয়ে 1 প্লাস ওয়াই কে গুণ করলে 1 প্লাস ওয়াই হয়। তারপরে প্লাস এখানে দেখো 1 দিয়ে 2 কে ভাগ দিলে 2 এর কোনো পরিবর্তন নাই, তাহলে 2 এ থাকবে, 2 দিয়ে উপরে 2y এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 দুগুণে 4টা y ইকুয়াল এদিক থাকতেছে 13। এবার আসো যে এইখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করো, দেখো যে এই যে এদিকে 2টা ভাগ অবস্থায় আছে, তাহলে ওদিকে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো 1 প্লাস এই যে 4টা ওয়াই আর একটা ওয়াই, কয়টা ওয়াই, 5টা ওয়াই ইকুয়াল 13 দুগুণে 26। আশা করি বুঝছো। তাহলে দেখো এই যে আমি ওয়াই এর যেহেতু মান বের করতে চাচ্ছি, তাহলে 5y ইকুয়াল এই যে 26, এই প্লাস 1টা এদিকে গিয়ে মাইনাস 1 হয়ে গেল। তাহলে ফাইনালি আমি ওয়াই ইকুয়াল কত পাবো, এই যে 26 এর থেকে 1 গেলে হচ্ছে 25, আর এই 5টা এখানে ওয়াই এর সাথে গুণ ছিল, ওদিকে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 5 দিয়ে 25 কে ভাগ করলে 5 5 এ 25, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেলাম, 5 পেলাম, ওয়াই এর মানটা হলো 5। তাহলে এবার ওয়াই এর মানটা তুমি 3 নং সমীকরণে বসাও, তাহলে কি আসতেছে, x ইকুয়াল 1 প্লাস কত, এই যে 5 ডিভাইডেড কত 6, তার মানে কত, 5 আর 1 6 ভাগ 6, 6 6 কাটলে পরে এখানে আমরা পাচ্ছি কত 1, তার মানে x এর মানটা ফাইনালি x এর মানটা পেলাম আমরা 1, y এর মানটা পেলাম 5। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান
নির্ণয় সমাধানটা হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত 1,5। কারণ কি এক্স এর মান ছিল 1, ওয়াই এর মান ছিল 5। তবে একটা বিষয় দেখো ভাইয়া, এখানে কিন্তু এই ভুলটা করা যাবে না। দেখো এক্স এর মানটা সামনে বসবে, ওয়াই এর মানটা পরে বসবে। আবার তুমি যদি ওয়াই এর মানটা সামনে বসাও আর এক্স এর মানটা পরে বসাও, তাহলে কিন্তু তোমার ক্রমটা মিলবে না, তখন কিন্তু তোমার ভুল হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝেছো। যদি কারো কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে। আমি তোমাদেরকে সেখান থেকে সেই তোমার না বোঝা জায়গাটা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আমরা তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা এই জিনিসগুলো ভালো করেই বুঝলাম। তো এবার আমরা 8 নম্বরের যে বিষয়গুলো আছে সেগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে 8 নম্বরে বলছে 8-এর ক নম্বর, 8-এর ক নম্বরে বলছে যে পি ইকুয়াল টু এ, পি ইকুয়াল এ, তারপর হচ্ছে কিউ ইকুয়াল বি কমা সি। আচ্ছা, এখন তোমাকে বলছে যে 1 নম্বরে বলছে পি ক্রস কিউ, আর 2 নম্বরে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে কিউ ক্রস পি, কিউ ক্রস পি নির্ণয় করো। তারপরে খ নম্বরে বলছে এর মানটা হচ্ছে 3, 4, 5, বি সেটটা আছে তার মান কত, এখানে বলছে যে 4, 5, 6, 4, 5, 6। আচ্ছা, আর একটা সি সেট দিছে যার মানটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখন এখানে বলছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করো। আচ্ছা গেল। আর একটা অঙ্ক আছে গ নাম্বার, গ নাম্বারে বলছে যে পি ইকুয়াল 3, 5, 7, আর কিউ ইকুয়াল বলছে শুধু 5 আর 7, আর এর মানটা বলছে যে পি বার কিউ হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা এই সমাধানগুলো একটু করার চেষ্টা করি। তাহলে আসো দেখো এইখানে ক নম্বরে যে কথাটা বলছে যে এই যে 8-এর ক নম্বর, 8-এর ক নম্বরে কি কইল যে পি ইকুয়াল টু এ, তারপর হচ্ছে কিউ ইকুয়াল বি কমা সি। আচ্ছা, 1 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ নির্ণয় করতে গেলে আমাদেরকে অবশ্যই পির মানটা আগে বসাতে হবে, এই যে এ, তারপরে ক্রস কিউ এর মানটা হচ্ছে বি সি। তাহলে আমরা অবশ্যই ক্রম মানে এখানে এই যে কার্তেশীয় গুণজের যে বিষয়টা এটা সম্বন্ধে আমরা শিখেছি যে কি করতে হবে। এই যে প্রথমে যে সেটটা দেওয়া আছে এর একটা উপাদান দিয়ে এই পরের সেটটার প্রত্যেকটা উপাদানের সাথে একটা জোড়া জোড়া আকারে বসবে। তাহলে অবশ্যই প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি আর হচ্ছে এ কমা সি। তাহলে এই যে এটাই হচ্ছে মূলত অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝেছো। এবার দেখো 2 নম্বরটা, এই যে 2 নম্বরটা তো বলছে কি কিউ ক্রস পি নির্ণয় করতে।
তাহলে আগে কিউ এর মানগুলো বসাই দাও। তাহলে কিউ এর মান হচ্ছে বি কমা সি ক্রস পির মানটা হচ্ছে শুধু এ। তাহলে এই যে আমরা ওইখানে যা শিখছি ঠিক তেমনি রকম এর একটা উপাদান এই পরের সেটটার প্রত্যেকটা উপাদানের সাথে বসবে। যেহেতু এখানে একটা উপাদানই আছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো এই যে বি কমা এ, বি দিয়ে একবার এর সাথে নিলাম, আবার কি সি দিয়ে একবার এর সাথে নিব। এই যে আমরা যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের এই যে কয়ের যে 2 নম্বর বিষয়টা ছিল কিউ ক্রস পি, এটার হচ্ছে সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা এটা মিশাই। এবার আসো আমরা পরের যে অঙ্কটা আছে আমরা ওটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। তাহলে দেখো এই যে খ নম্বর তোমাকে কি বলছে যে এখানে কি এর মানটা দিছে, এই যে এ সেটটা হলো কত 3 4 5, এই তিনটে উপাদান, আর বির মানটা কত 4 5 6, এই যে এইটা। এখন দেখো আরো একটা দিছে যেটা কি সি, সির মানটা ছিল এক্স কমা ওয়াই। আচ্ছা, তাহলে দেখো তোমাকে বলছে এ ইন্টারসেকশন বি ক্রস সি, আগে এ ইন্টারসেকশন বির মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি এ ইন্টারসেকশন বি কথাটার অর্থ কি, যে এই চিহ্নটার অর্থ হচ্ছে যে মিল উপাদানগুলোই শুধু নিতে হবে আর অন্য কোনো উপাদান নেওয়া যাবে না। তাহলে এখানে তুমি লেখার চেষ্টা করো এর উপাদানগুলো হচ্ছে 3 4 5, এই যে ইন্টারসেকশন, এবার বির উপাদানগুলো কি 4 5 আর হচ্ছে 6। তাহলে এখান থেকে মিল উপাদান কি, এখানে 4 আছে এখানেও 4 আছে, তাহলে এই যে আমরা 4 পেলাম, এখানেও 5 আছে এখানেও 5 আছে, আমরা 5 পেলাম। এখানে যেহেতু 6 আছে এখানে নাই, নেওয়া যাবে না, এখানে 3 আছে এখানে নাই, এটাও নেওয়া যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই ইন্টারসেকশন বির মানটা আমরা পেলাম যে 4 5, মানে দুইটা উপাদান। এখন আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন বির সঙ্গে ক্রস গুণ করতে বলছে কাকে, এই যে সি কে। তাহলে তুমি লিখে ফেলো, তাহলে এই যে 4 5 আর ক্রস সির মানটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এবার তুমি নির্ণয় করো। তাহলে প্রথমে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এর একটা উপাদানের সাথে এর দুইটাকেই নিতে হবে। তাহলে 4 এক্স আর একটা হচ্ছে 4 ওয়াই, তারপরে আবার 5 দিয়ে নিলে এই যে 5 এক্স তারপর 5 ওয়াই। এই যে এইটাই হচ্ছে মূলত এর সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা কি নির্ণয় করব, গ নাম্বারটা। এবার গ নাম্বারটা দেখো, এই যে গ নাম্বারে বলছে পি ইকুয়াল 3 5 7 আর কিউ ইকুয়াল কি বলছে যে শুধু 5 আর 7। এখন দেখো তোমাকে এখানে আর সেটটা দিয়েছে কিন্তু তার উপাদানগুলো দেয়নি, কিন্তু তোমাকে একটা কি কাজ দিয়েছে যে এই কাজ করার পর যে উপাদানগুলো আসবে ওটাই হবে আর এর মান। তাহলে আরটা আমরা একটু নির্ণয় করে ফেলি। তাহলে কি বলছে পি পার কিউ, তার মানে এই যে পি পার কিউ, তার মানে কি পির মানগুলোর থেকে কিউ এর মানগুলো বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আর সেটের মান। তাহলে লিখে ফেলো 3 5 আর 7, এখান থেকে কিউ এর মানগুলো বাদ দিলাম, তাহলে কি কি 5 আর 7, তাহলে 5 7 বাদ দিলে পরে কি থাকে, শুধু থাকবে 3, এটাই হচ্ছে আর এর মান। এবার আমাদেরকে বলছে পি ইউনিয়ন কিউ, তাহলে পি ইউনিয়ন কিউটা নির্ণয় করি। পি ইউনিয়ন কিউ কথাটার অর্থ হচ্ছে মিল থাকলেও নিতে হবে না থাকলেও নিতে হবে। তাহলে পির মান হচ্ছে 3 5 7 ইউনিয়ন কিউ এর মান হচ্ছে শুধু 5 আর 7। তাহলে এখন দেখো এখানে মিল উপাদান অমিল উপাদান সবই নিতে হচ্ছে, তাহলে 3 আছে এখানে নাই, 3 নিতেই হবে। তারপরে কি এখানে 5 আছে এখানেও আছে, 5ও নিতে হবে, 7 আছে এখানেও 7 আছে, 7টাও নিতে হবে। তাহলে পি ইউনিয়ন কিউ পেলাম। আমাদের যে জিনিসটা নির্ণয় করতে বলেছে পি ইউনিয়ন কিউ, এটাকে ক্রস গুণ করতে বলছে কার সাথে, আর এর সাথে। তাহলে আমরা যদি একটু লেখার চেষ্টা করি, এই যে পি ইউনিয়ন কিউ এর মানটা পেলাম কত 3 5 আর হচ্ছে 7, আর এই যে ক্রস এখানে আর এর মানটা কি পাইছি শুধু 3 পাইছি, এই যে 3 বসাই দিলাম। তাহলে আমরা এই কি জানি এর একটা উপাদান দিয়ে পরের সেটটার প্রত্যেকটা উপাদানকেই নিতে হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে হচ্ছে 3
আর হচ্ছে ওদিকেও 3, এখানে কত 5,3, তারপর হচ্ছে 7,3। তাহলে মূলত এই যে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝেছো। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। অবশ্যই আমি তোমাদের সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।